বয়ঃসন্ধির মতো 40 পেরোনো মেয়েরা। বয়ঃসন্ধির মতো 40-এর পরের জীবনে একটা নাম থাকা উচিত। বুড়িও না, আবার ছুঁড়িও না। অদ্ভুত একটা বয়স। বেশিরভাগ ক্ষেত্রেই এরা সংসারী 15-20 বছর ধরে। 1-2 সন্তানের মা হলেও মনের ভেতরকার কিশোরীটা কোথাও যেন রয়ে যায়। সেই মনের কিশোরীটাকে অবদমনের ক্লান্তকর প্রচেষ্টা সব সময়। কারণ পরিবেশ আর পরিস্থিতির কাছে ছুঁড়ি হয়ে থাকাটা ভীষণই হাস্যকর। যা পাওয়ার ছিল আর যা পাওয়া হয়নি, মনটা সেই হিসাব করতেই বসে যায়। মন না চাইলেও কতই বার ব্যস্ত থাকা যায় সংসার আর রান্নাঘর কিংবা অফিস নিয়ে। দিনের শেষে না পাওয়াগুলো কেমন খুঁজতে থাকে। দিনের শেষে মনে হয় কেউ তো থাকুক সংসার আর রান্নাঘর নিয়ে কিংবা অফিস নিয়ে। দিনের শেষে না পাওয়াগুলো কেমন খুঁজতে থাকে। দিনের শেষে মনে হয় কেউ তো থাকুক, কেউ তো শুনুক মনের সব কথা, কোনো জাজমেন্ট ছাড়া। এদিকে সংসার আর বাচ্চা কাচ্চা মানুষ করতে করতে জীবনটা বন্ধুহীন হয়ে যায়। সবাই যেন যে যার মতো জীবনে ব্যস্ত। 40 পেরোনো মেয়েরা একটা বিশাল রোগে ভোগে, নস্টালজিয়া। কারণে অকারণে পুরনো কথা মনে পড়ে যায়। পুরনো ক্ষতগুলো আরও দগদগে হয়ে আবার মনে পড়ে যায় ফেলে আসা সেই সব শৈশবের তারুণ্যের চাঞ্চলতা। স্কুল, কলেজ, ইউনিভার্সিটির সেই সোনালি দিনগুলোর কথা, তার সঙ্গে প্রথম দেখা হওয়া ঘন্টা, বা না ফুরানো সব গল্প, বৃষ্টিবিলাস, যে কিছু সময়ের জন্য নিজের হয়েছিল, যে কষ্ট দিয়েছিল কিংবা না চাইতেই যাকে কষ্ট দিতে হয়েছিল, সব মনে পড়ে যায়। সময়ে অসময়ে রাতের বেলায় সব কাজ সেরে আয়নার সামনে দাঁড়ালে নিজেকে বড় অসুন্দর লাগে। চুল পড়ে অর্ধেক, মুখে বলিরেখারা সবে আঁকিবুকি শুরু করেছে। এক সময় মেয়েহীন শরীরটা স্বপ্নের মতো লাগে। পেটের স্টিচ, মার্কের দাগ সব মিলিয়ে অনাদর্শনীয় লাগে নিজেকে। সেই বিষণ্ণতা ঢাকতেই হয়তো শাড়ি আর গয়নার মেতে থাকতে চায় মেয়েদের মন। জীবনের অর্ধেকটা পার করে আসা 40 পেরোনো মেয়েদের দুর্নিবার প্রেমের ইচ্ছা জাগে। না, প্রেম করার জন্যে নয়, প্রেম নয়, মনে হয় কেউ থাকুক, কেউ শুনুক সব কথা, আবার কারো আকর্ষণের কেন্দ্রবিন্দু হতে মন চায়। মনটা আবার সব কিছু নতুন করে শুরু করতে চায়। মন নতুন করে কাউকে চায় না, পুরাতন মানুষটাকে আর নতুন করে চায়। আবার তার চোখে তার হয়ে থাকার বড় স্বাদ হয়। সংসার আর বাস্তবতার সব অস্বীকার করতে চায় মনটা মাঝে মাঝে 40 পেরোনো মেয়েদের। 40 পেরোনো মেয়ের বাবা মায়ের কথা খুব মনে পড়ে। সেই জীবনটা খুব মনে পড়ে। প্রতিনিয়ত যা করতে ইচ্ছে করে তাদের জন্য, কিন্তু চাইলেও করা যায় না। শুধু মেয়ের বাবা মা বলেই অধিকার বোধ সীমিত করে রাখতে হবে। এই ব্যবহারটাই খুব ভাবার। শুধু ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হলেই কি সমাজ ইন্ডিপেন্ডেন্স দেয়? মেয়েরা কখনোই
সমাজের দাসত্ব থেকে বের হতে পারে না। 40 পেরোনো মেয়েটা মাঝে মাঝে খুব একা থাকতে মন চায়, নিজের মতো করে, নিজের জন্য। পর মুহূর্তে সন্তানদের জন্য মন কাঁদে। মেয়েরা সব চায়, মেয়েরা সবচেয়ে ভয় পায় মৃত্যু। শত অভিমানে সে বেঁচে থাকতে চায়, তার সন্তানদের জন্য মন কাঁদে। অন্তত যতদিন সন্তানদের জীবনে তার প্রয়োজন ততদিন চিৎকার করে কাঁদতে বড় স্বাদ হয়, যেন সেই কান্না কেউ শুনতে না পায়। এমন জায়গার মাঝে মনে হয় জীবনটা পার হয়ে যায়। 40-এর কাছে এসে মেয়েদের সবুজ মনটা আস্তে আস্তে নীল হতে শুরু করে। প্রথমে হালকা, পরে আস্তে আস্তে গাঢ় হয়। এক সময় বেশি কথা বলা মেয়েটা চুপচাপ হয়ে যায়, মেনে নিয়ে বেঁচে থাকা শিখে যায় সে। পান থেকে চুন খসলেই যে মেয়ের চোখের জল আর নাকের জল এক হয়ে যেত, আর নিঃশব্দ কান্না খুব কাছের কেউ না হলে কেউ টেরই পায় না। 40 পেরোনো মেয়েটার ব্যালেন্স করতে করতে নিজের কথা ভুলে যায় কি করলে ভালো লাগবে, ভুলে যায় মনটা কি করতে চাই। 40 পেরোনো শরীরটাও আগের মতো আর সাপোর্ট দেয় না। অপারেশনের ধকল, মেরুদণ্ডে দেওয়া ইঞ্জেকশন শরীরটাকে অকেজো করে দেয়। ভাঙা কোমর নিয়ে দিব্যি রান্না বান্না আর বাচ্চাদের দেখাশোনা, ঘরের কাজ সব করে যায়। তবু দিন শেষে শুনতে হবে কিছুই তো করো না। 40 পেরোনো মেয়েগুলো যত্ন চায় কেউ তার মনের যত্ন করুক।